তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন, অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন। সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সকলকে তাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। এদিকে বাংলা জুড়ে দিকে দিকে তৃণমূলের জয়। ডায়মন্ড হারবারে 7,10,000 বেশি ভোটে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে 2,58,000 বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন আসানসোল থেকে। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে শর্মিলা সরকার তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন, তিনিও জয়ী হয়েছেন। অন্যদিকে শ্রীরামপুর কেন্দ্র থেকে আবারও জয়ী হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে। জঙ্গিপুর থেকে খলিলুর রহমানকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিল, তিনিও জয়ী হয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে দাঁড়িয়েছিলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছে। মথুরাপুর থেকে বাপি হালদারকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও এবারে জয়ী হয়েছেন। কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে ফের দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও এবারে জয়ী হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। এর পাশাপাশি হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, তিনিও জয়ী হয়েছেন, গতবারের পর আবারও জয়ী হলেন। অন্যদিকে বাঁকুড়া থেকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি জয়যুক্ত হন। বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদারকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন। পার্থ ভৌমিক সেচমন্ত্রীকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস, ব্যারাকপুর থেকে তিনি অর্জুন সিংকে হারিয়ে জয়ী হন। বীরভূমের বোলপুরে অসিত মাল, তিনিও এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়ী হন। অন্যদিকে ঝাড়গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কালীপদ সোরেন এবারে জয়লাভ করেছেন। মেদিনীপুর থেকে জুন মালিয়াকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস, আগে তিনি ছিলেন বিধায়ক, এবার সাংসদ হয়ে তিনি সংসদে যেতে চলেছেন। অন্যদিকে রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল, তিনি জয়ী হন। রায়গঞ্জের পাশাপাশি উলুবেড়িয়া, সেখানে সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জয়যুক্ত হয়েছেন। ইউসুফ পাঠান অন্যতম বড় চমক ছিল বহরমপুরে, অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠান জয়ী হয়েছেন। মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, কংগ্রেসের একমাত্র আসন এটাই যেখান থেকে কংগ্রেস জয়ী হয়েছে। আবু তাহের খান মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিমকে হারিয়ে। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনিও এবারে তমলুক থেকে জয়ী হন। তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন, অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন। সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সকলকে তাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। না না, আর কোনো উত্তর আমি দেবো না, ঠিক আছে? ওটা পরে হবে, অনেক রাত্রি হয়ে গেল।